আমাদের ত্রিপুরা রাজ্যের নির্বাচনের মধ্যে বিজেপির তরফ থেকে যে আলোচনা হয়েছিল, আমাদের আসামের মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্ব শর্মা উনি কি বলেছেন নির্বাচনের আগে, যে লিখে রাখুন, আপনারা লিখে রাখুন 10,323 চাকরি আমরা খুঁজিয়ে দেব। আর কি বলেছে, মিস কলের মাধ্যমে ইন্টারভিউ দিতে হবে না, আপনি মিস কল দিলে চাকরিটা পেয়ে যাবেন। মিস কল বাবা হেমন্ত বিশ্ব শর্মা। এই কাজ যদি আমাদের তরফ থেকে না হয়, আমি রাজনীতি ছেড়ে দেব, আমি এই ত্রিপুরা রাজ্যের মধ্যে আসবই না রাজনীতি করে। লেহার মতো ত্রিপুরা রাজ্যে এসে আমার নির্বাচন আসলে এখানে সেখানে জনসভা করে আবার আলোচনা করে, কিন্তু তাদের কাজ কিছু করেনি, শুধু বারোটা জুমলাবাজি। এই হচ্ছে বিজেপি সরকার। এই সরকার আমাদের দেশের মধ্যে জনগণের সঙ্গে জুমলাবাজি যদি না করে তাহলে কি করবে? কি করবে? মোদি চিল্লিয়ে চিল্লিয়ে বলেছিল কারো টাকা উদ্ধার করে প্রত্যেকটা রেশন কার্ড পিছু 15 লক্ষ টাকা করে ঢুকিয়ে দেবে। আমরা কি 15 পয়সা পেয়েছি? সেই মোদির বক্তব্য কার্যকরী হয়েছে? এটা কি জুমলাবাজি নয়? কাজে আমাদের তরফ থেকে আমরা আহ্বান করছি এই রাজ্যের জনগণকে, বেকার যুবক যুবতীদেরকে, কৃষকদেরকে, যারা গাড়ির শ্রমিক তাদেরকে এবং রেগার শ্রমিক যারা আছেন তাদেরকে আমাদের এই দাবি নিয়ে আমরা যে আন্দোলন করতে যাচ্ছি 16 তারিখ ভারত গ্রামীণ বন্ধ যে পালন করতে যাচ্ছি, সেইখানে আপনি বিভিন্ন রাজনৈতিক দল করতে পারেন, কৃষক অবশ্যই আসবেন, শ্রমিক অবশ্যই আসবেন, যুবক যুবতী, বেকার, ছাত্র ছাত্রী, নারী পুরুষ, আমরা সবাই মিলে এই আন্দোলনে সামিল হব এবং আগামী দিনে প্রয়োজন ভিত্তিতে আরো ধীর গতিতে আমরা যাতে এই আন্দোলন চালিয়ে নিতে পারি এবং আমাদের আন্দোলন যাতে সফল হয় এবং আমাদের দেশের, আমাদের রাজ্যের জনগণের জন্য, শ্রমিকদের জন্য যাতে কল্যাণমূলক কাজ আমরা আদায় করতে পারি, সেই আশাটুকু রেখে আমার সংক্ষিপ্ত